বার্থডে বেটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে দেখো সোনাইয়ের ৩ তারিখ, আজকে সোনাইয়ের বার্থডে। তো আজকে ছোট্ট করে রাতের বেলা ১২টার সময় কেকটা কাটবো বলে এই ছোট কেকটা নিয়ে এসেছি। আমাদের সোনাই পাকুবুড়ি ঘুমিয়ে পড়েছিল, তার জন্য ঘুম থেকে তুলে দিলাম। এখন এই কেকটা কাটা হবে। তো চলো সোনাইয়ের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আজকে আসছে সোনাইয়ের বার্থডে স্পেশাল ভিডিও। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি চেষ্টা করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো। তো সোনাই দেখো এখন এই কেকটা কাটতে চলেছে। হ্যাপি বার্থডে বেটা। আরে একটু ভিডিও করো থাক। ওলে বাবা, ওলে বাবা, কি হলো কি হলো কি হলো? তো সোনাই কেকটা পছন্দ হয়েছে? রাত ১২টার সময় ঘুম থেকে তুলে বাবা, কাটার আগে দেখো কি করছে, জিভ দিয়ে চেটে চেটে খেয়ে নিচ্ছে। দেখো দেখো দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্নোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। বোধে দেখো নি, বোধেই পারছে না, কি অবস্থা। তো তোমরা দেখতেই পেলে সোনাই কেকটা কেটে। কি হলো তুমি বলবে? বলো। তো কেকটা কাটা হয়ে গেলে তোমাদেরকে খাওয়ালাম না। তোমাদেরকে খাওয়ালো না? বলো তোমাদের সবাই ইনভাইট থাকলো। আগামী দিন তোমরা সবাই চলে আসবে। আগামী দিন সকালবেলা সোনাই ফার্স্টে যাবে সরস্বতী পুজোর অঞ্জলি নিতে, তাই তো? আর তারপর কেটে আর কেক কাটাতে। তারপরে আমাদের সারাদিন কি হবে? ফ্রেন্ডস আসবে সোনাই, তাই তো? আমার সোনাক্ষী আর সোনাব আর অদ্রিজা, অঙ্কিতা, অঙ্কিতাও তো আসবে। ওকে, এখন টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে আগামী দিন সকালবেলা। তো তোমরা সবাই সোনাইকে উইশ করো, সোনাইকে আশীর্বাদ করো, সোনাই যেন অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হতে পারে, তাই তো? মুখ ভাঙাচ্ছে দেখো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সোনাইকে দেখো আমি সকাল সকাল রেডি করে দিয়েছি, স্নান করিয়ে। সোনাই এখন যাবে সরস্বতী পুজোর অঞ্জলি নিতে। আর সোনাইয়ের আজকে বার্থডেও আছে, তাই তো? আচ্ছা মা দাঁড়াও, আমরা যেটা রাতে যেটা কেটেছিলাম কেক ওইটাই খেয়েছিলাম, ভালো হয়েছিল কিন্তু শেষ হয়ে গেছে। তার আবার রাতে কেক আনা হবে, তো আবার কাটা হবে কেক, তোমার ফ্রেন্ডসরা আসবে তখন। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে সোনাইয়ের বার্থডের জন্য আমি রান্নাও বসিয়ে দিয়েছি। পায়েস আর চাটনিটা আমি আগেই করে নিয়েছি। আর এখন এদিকে ভাজা বসিয়েছি, আর এদিকে হবে ভেজ ডালটা। তো এদিকে আমার এক এক করে পাঁচ ভাজা হয়ে যাচ্ছে। এখানে তেলটা গরম করতে দিয়েছি, এখানে পাঁচ তরকারি হবে। আজকে সোনাইয়ের বার্থডে মেনু হচ্ছে পাঁচ তরকারি, লাল শাক, তারপরে হচ্ছে ভেজ ডাল, ইলিশ মাছ, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, পোলাও, আর হচ্ছে চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, দই। এইদিকে আমার ইলিশ মাছটাও হতে শুরু করেছে, ফুটতে শুরু করেছে। আর এদিকে সজনে ফুলের বড়া লাস্টে ওর বাবা নিয়ে আসলো, ওইগুলো করছি। এরপর বাকি আছে পাঁপড়টা, আর বাকি থাকবে এই মিষ্টি পোলাওটা। তো ফাইনালি আমার এদিকে মিষ্টি পোলাওটা প্রায় হয়ে এসছে। তো দেখো সোনাক্ষী আর সোনাব আর আমি। আর এই দিকে দেখো বন্ধুরা, রাতে যেই বেলুনগুলো সাজানো হবে সেই বেলুনগুলো ফোলানো হচ্ছে। দিদির ছোট মেয়ে এখানে বেলুনগুলো ফোলাচ্ছে, আর দিদি এখানে চিকেনটা করছে। আর এখানে ছোট মেয়ে আর জামাইবু বসে আছে। তো রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সোনাইকে বসিয়ে দিয়েছিলাম খেতে, সাজিয়ে গুছিয়ে। যেহেতু সোনাম সোনাক্ষীও ছিল, তো তিন বন্ধুকে মানে তিন বান্ধবীকে আমরা একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম খেতে। দেখো ওরা কি সুন্দর বসে টুকটুক করে খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর
সন্ধেবেলাতেই সোনাইকে যেটা করেছিলাম রেডি করে দিয়েছিলাম। আর সোনাইয়ের মুখ ফুলে আছে, দেখতেই পাচ্ছ। কিসের জন্য বলতো? সোনাই রাগ করে আছে বেলুনগুলো ধরতে দিচ্ছি না বলে। তা করতে করতে সোনাক্ষী আবার রেডি হয়ে চলে এসেছে সন্ধ্যাবেলাতে, দেখো। আর 3 নায়িকা নাচ শুরু করে দিচ্ছে। ওহো, কি নাচের বাহার এদের। আর এদিকে দেখো ইন্দু হাসছে। আর ইন্দুকে সকালবেলা আসতে বলেছিলাম, ও যেহেতু সকালবেলাতে আসতে পারিনি, তাই সন্ধ্যা হতে না হতে ও চলে এসছে কিন্তু। আর এদিকে সব থেকে বড় গেস্ট আমার মিলি, ও এসে হাজির হয়েছে, দেখো। এইবার এই দেখো সোনার পাপা, সোনার পিপি আর সোনাই মিলে বেলুনগুলো সাজাচ্ছে। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেগুলো কিন্তু কমেন্ট করে বলতে একদম ভুলবে না। আর এদিকে সোনার ছোট পিপি কেক নিয়ে হাজির হয়ে গেছে, দেখো। সোনার কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সোনার কেকটা কেমন লাগছে। যেহেতু সরস্বতী পুজো ছিল, আমি সেই কারণে মানে সোনাইয়ের পাপা সেই কারণে বলল যে বেশি কাউকে বলার দরকার নেই, কারণ পুজোর দিনে সবাই ঘুরবে, এখানে ওখানে যাবে, কে আসবে না আসবে। তো এই বছরটা ছেড়ে দাও, সোনাইয়ের বার্থডেটা মানে ঘরোয়াভাবে করো। মানে আমরা এই বাড়ির কজনই ছিলাম। আর বাইরের বলতে মানে সোনায় 4টে বান্ধবী আর বান্ধবীর মারাই ছিল, তাছাড়া আদারওয়াইজ কাউকেই এখানে বলা হয়নি, যেহেতু সরস্বতী পুজো ছিল। তো দেখা যাক সামনের বার, ইচ্ছে তো আছে মানে একটু বড় করে করার, এখন কি হয় দেখা যাক, বলা যাচ্ছে না। 2 বছর থেকে সোনাইয়ের এরকমই হচ্ছে বার্থডে। আর এবার তো সরস্বতী পুজো পড়লো, আর তার আগের বার শনিবার পড়েছিল, সেই কারণে করা হয়নি। তো ইচ্ছে আছে নেক্সট ইয়ার করার, দেখা যাক আবার কি বাধা আসে। তো যাই হোক, এবার দেখো কেকটা পুরো রেডি করে দিয়েছি আমরা। সোনাইকেও বসিয়ে দিয়েছি কেক কাটার জন্য। হ্যাঁ, এখানে সোনাই হাঁ করে তাকিয়ে আছে কেন বলো তো? ক্যান্ডেলটার জন্য, মানে ক্যান্ডেল যে ফুলঝুরির মতন যেটা থাকে সেটা ও ভীষণ ভয় পাবে। দেখো বলছে না না ওটা জ্বালাতে হবে না, ছেড়ে দাও পিপি, ও না একদম না। কারণ সোনাইয়ের সামনে ওটা একবার জ্বালানোর পর পট করে ফেটে উঠেছিল, মানে পাজি পটকা যেরকম ফাটে না সেরকম করে, যে কারণে সে মানে সোনাই ভয় পেয়ে গিয়েছিল। পেছনে দেখো গান বাজছে, টিভিতে ছেড়ে দেওয়া হয়েছে। তো ও পট করে উঠেছিল বলে ও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, সেই কারণে মানে যতবারই ওর বার্থডে হয় এরকমই করে, কেক কাটার আগে মানে মোমবাতি ক্যান্ডেলটা জ্বালানোর আগে ও ওরকম ভয়ে দূরে সরে থাকবে, কিছুতেই কাছে আসবে না। তো দেখো সবাই ক্ল্যাপ করছে কি সুন্দর। আর জায়াম্বু দেখো আলাদাই এনার্জি। আর এদিকে সোনাই দেখো ভয়ে না 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 করছে। আর অঙ্কিতা দেখো কি সুন্দর বসে বসে ক্ল্যাপ করছে। হ্যাঁ, যতক্ষণ না ওইটা সরিয়ে নেওয়া হবে ততক্ষণ ও আসবে না। দেখেছো যেটা বললাম, যে ক্যান্ডেলটা সরিয়ে নেওয়া হলো অমনি এসছে দেখো কাটতে। তো ফাইনালি কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। সোনাইয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না বন্ধুরা। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ দামি। হ্যাঁ, আর এদিকে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সোনাই কেক কাটা দেখছে। আর জাইম্বু তো অল টাইম রক, ওই দেখো ইয়ো। তো যাই হোক, সোনাই কেক কাটার পর এক এক করে প্রত্যেককে আবার কেক খাইয়েও দিয়েছিল। সোনাই ফার্স্টে কেকটা নিয়ে চলে এসেছিলো আমার কাছে আমাকে খাওয়াবে বলে। তো আমিও সোনাইকে খাইয়ে দিলাম, দিয়ে আমি বললাম এক এক করে যাও ঠাম্মিকে, পিপিকে, দিদিদেরকে সবকে খাই দাও। তো সোনাই দেখো কথা মতো কি সুন্দর ঠাম্মির কাছে চলে গেছে ঠাম্মিকে খাওয়াতে, তারপরে ও দিদিদেরকে। তো যাই হোক, সোনাই কিন্তু মানে আসর জমাতে একাই 100, ওর কাউকে দরকার হয় না। কেন বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে অবশ্যই বুঝতে পারবে। দেখো মিলিকেও কেকটা খাইয়ে দিল। হ্যাঁ, আর মিলি তো হা করে দেখছে যে কি হচ্ছে রে বাবা, এটা কি ব্যাপার। মিলি হচ্ছে গিয়ে দিদিদের বাড়ির পাশে একটা বাচ্চা, ও দিদিদের কাছে মানে থাকে বলতে গেলে। হ্যাঁ দেখো জায়াম্বুর সঙ্গে কি করছে ও, না ওর মানে পিসে মশাইকে বাজার বলেই ডাকে। কেন বলে আমি আজ পর্যন্ত কারণটা খুঁজে পাইনি। এমনকি স্কুলের ম্যাডামরাও যদি ওকে মানে জিকে কোশ্চেনে বলে যে পিপির বরকে কি বলে, ও কিন্তু পিসে মশাই না বলে বাজারই বলে। ভগবান জানে বাজার কেন বলে। তো যাই হোক, এই দেখো কেক কাটার পর্ব, কেক খাওয়ার পর্ব সব শেষ। এইবার আসছে সোনাইয়ের ডান্স।
বললাম যে সোনাই একাই আসর মাথা, ওই দেখো নাচতে অলরেডি শুরু করে দিয়েছে, পেছনে যেহেতু গান বাজছে টিভিতে অলরেডি, তো ওর তাল উঠে গেছে। ওর মানে পাবলিক প্লেস বলো বা কোনো কিছু মানে ওর নাই, গান বাজলেই হলো, ওর নাচতে মানে বেশি টাইম লাগে না, ও নাচ শুরু করে দেয়, যেখানে গান শুনবে সেখানেই নাচতে শুরু করে দেয়। ওই দেখো। তো সোনাইকে তোমাদের কেমন লাগে, সোনাইয়ের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করো। টাটা, গুড নাইট, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।